পালং পনির তো সবাই ঘরে করেছেন, কিন্তু সেটা রেস্টুরেন্টের মতো হয় না। আজকে সেই ভিডিওটাই আমি শেয়ার করব, ঠিক রেস্টুরেন্টের মতো। তার জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও টমেটো কুচি। আর পনির আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পালং শাক, যা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে গরম জল করতে দিয়েছি, যার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিয়েছি, যেটাতে পালং শাকটার উজ্জ্বল আরও বেড়ে যাবে। আর নিয়ে নিচ্ছি একটু নুন, আর 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি, যার টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে। সেটা 1.5 মিনিটের মতো গরম করে নেবেন গরম জলে। এরপর পালং শাকগুলো আমি দিয়ে দিলাম, এটাও 2 মিনিটের মতো বয়েল করে নেবেন। আর এদিকে আমি নিয়েছি বরফ জল। পালং শাকটা গরম করার পর সেটা একদম ডাইরেক্ট ছেঁকে পড়ে ওই ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম আমি। এবার এটাকে ভালো করে ছেঁকে মিক্সিং জারে দিয়ে দিতে হবে। পালং শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা নিংড়ে নিতে হবে। কাজুগুলো একেবারে দিয়ে দিতে হবে ওর সঙ্গে। সব ছেঁকে দিয়ে দেওয়া হলো। এবার আমি 4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, যাতে এই কালারটা গ্রিনই থাকে। আপনারা এটা একদম মিস করবেন না, লেবুর রসটা অবশ্যই দেবেন। তারপর একটু জল দিয়ে আমি পুরোটা পেস্ট করে নেব। দেখুন, কালারটা একদম ফেড হয়নি, কাজু থাকা সত্ত্বেও গ্রিনই আছে। এবার একটা কড়াইয়ে আমি 1 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি ও 2 চামচের মতো সাদা তেল নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভেজে তারপর আমি একটু আদা দিয়ে দেব। যে কুচি করে আদা রাখা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা একটু ভেজে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব পেঁয়াজ কুচি দিয়ে দেব যেগুলো কেটে রেখেছিলাম। এগুলো হালকা ব্রাউন করে ভাজবেন, বেশি ডিপ ব্রাউন ভাজার কোনো প্রয়োজন নেই। এটা একটু ভাজার পর তারপর আমি এর মধ্যে 1/2 চামচের মতো হিং দিয়ে দেব। আর এর মধ্যে আমি নুন দেব, হলুদ, আর দেব 1 চামচের মতো চা চামচের মতো জিরে গুঁড়ো ও 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। এটা স্লো আঁচে ভালো করে ভাজবেন। যখন দেখবেন তেল বেরিয়ে গেছে তখন আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে নেব, একদম যাতে গলে যায়। টমেটোটা গলে গেছে, এরকম সময় আমি ওই পেস্টটা, পালং শাকের পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করব। যেহেতু পালং শাকটা আমার গরম ছিলই, বয়েল ছিলই, ওই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এর মধ্যে একটুখানি আমি চিনি অ্যাড করে দেব। পালং শাকটা আমার প্রায় হয়ে গেছে। এরকম সময় আমি কাটা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মতো কুক করলেই এটা হয়ে যাবে। দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো আমার পালং পনির হয়ে গেছে প্রায়। এই সময় আমি একটু বাটার অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। রেস্টুরেন্টের মতো টেস্টের জন্য আমি একটু বাটার অ্যাড করেছি। আমার পালং পনির একদম রেডি। এরকম করে একবার ঘরে বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট, সবাই আঙুল চেটে পুটে খাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ
লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওটা দেখে বানিয়ে দেখুন ঘরে, কেমন হয়েছে তা জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো, ঘরের সবার কেমন লাগলো। বাই।